ঐচ্ছিক তহবিল থেকে অনুদান দেওয়ার জন্য নিজের মেয়ের নাম তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আতাউর রহমান বাচ্চুর বিরুদ্ধে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনুদান মঞ্জুরির তালিকায় দেখা যায় ১ নম্বর ও ৮ নম্বরে ফাইজা নামের এক মেয়েকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুদান দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় ফাইজার বাবার নামের জায়গায় একবার দেখা যায় মোহাম্মদ বাচ্চুর নাম, আরেক জায়গায় দেখা যায় মোহাম্মদ আতাউরের নাম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইজা নামক মেয়েটি জামায়াত নেতা আতাউর রহমান বাচ্চুর মেয়ে বলে প্রচারিত হতে থাকে। বিষয়টি নিয়ে এবার নিজেই মুখ খুলেছেন এই জামায়াত নেতা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস ও গণমাধ্যমের সাথে কথা বলে পুরো বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন তিনি। বাচ্চু লিখেছেন, তালিকায় যাদের নাম দেওয়া হয়েছে সেটি দেখার সুযোগ তিনি পাননি। এলাকায় ব্যস্ত থাকায় পিএসকে ফোন করে বলেছিলেন সব ইউনিয়ন থেকে তালিকা সংগ্রহ করে দ্রুত তা জমা দিতে। তখন সে জানায় অফিস বলেছে কয়েকজনের নাম তুলে দিয়ে তালিকাটি পূরণ করতে। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় ৩০% বেশি শোষণ ক্ষমতা। আর বিষয়টি নিয়ে গণমাধ্যমে আতাউর রহমান বাচ্চু জানিয়েছেন, তালিকা তৈরি করার সময় তিনি নড়াইলে ছিলেন না। তিনি পিএসকে বলেছিলেন চেনা জানা লোক দিয়ে তালিকাটি তৈরি করতে। সেখানে ভুলে সংসদ সদস্যের পরিবারের সদস্যদের নাম দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে অবশ্য জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহাসিন কবির গণমাধ্যমকে জানিয়েছেন, নীতিমালা অনুযায়ী সচিবালয় থেকে যাদের নামে বরাদ্দ হয়ে এসেছে টাকাটা তাদেরকেই নিতে হবে। এর মধ্যে কেউ অনুপস্থিত থাকলে তার টাকা ফেরত দেওয়া যাবে, কিন্তু নতুন কোনো তালিকা তৈরি করার সুযোগ নেই।